কালবেলা স্পোর্টস লাইভে স্বাগত জানাচ্ছি। ভারত থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিছুক্ষণ আগে ঢাকায় ল্যান্ড করেছে। আমরা রয়েছি ভিআইপি লাউঞ্জের সামনে। গতকাল বাংলাদেশ ভারতের সঙ্গে ড্র করেছে। দীর্ঘ 22 বছরের যে জয় খরা ভারতের বিপক্ষে সেটি কাটাতে পারেনি অল্পের জন্য। বেশ কিছু সুযোগ মিস হয়েছে বাংলাদেশের। এই ম্যাচ নিয়ে আবার কথা বলতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন মাইদুল ইসলাম বাবু। কি মনে হয় বাংলাদেশ জিততে পারলে এই আবহাওয়াটা আরো বেশি ভালো হতো কিনা, এয়ারপোর্টে একটা রমরম অবস্থা থাকতো কিনা? ফুটবল তো অল অ্যাবাউট গোল। আপনাকে যত ভালোই খেলেন, ফুটবলে কিন্তু আপনাকে গোল করতে হবে। এবং যে ব্যাপারটা হচ্ছে, আমরা কিন্তু প্রথম 15 সেকেন্ডে একটা চান্স পাইছি এবং লাস্টের 15 সেকেন্ডে আমাদের একটা চান্স ছিল। কালকে বিএফএফ সভাপতি বলছিলেন তাবিদ আওয়াল যে আমরা আসলে একটা দুইটা গোল তো পাইতেই পারতাম এবং 2-3টা গোলের খুবই ভালো সুযোগ ছিল। তো আমাদের সবকিছু ভালো হচ্ছে। হামজা মিডফিল্ডে একা দায়িত্ব নিয়েছে, ভারতের কয়েকটা আক্রমণ রুখে দিয়েছে এবং একটা গোল হয়ে একটা 3টা পয়েন্ট কিন্তু অনেক। আমরা হয়তো একটা পয়েন্ট পেয়ে ভারতের সাথে, ভারতের মাটি থেকে, শিলং থেকে একটা পয়েন্ট নিয়ে আসতেছি, কিন্তু 3 পয়েন্ট পাওয়ার কিন্তু একটা আনন্দ থাকতো। তো আমার কাছে মনে হয় যে এই সন্তুষ্টিতে না থেকে আমাদের একটু নেক্সটে তাকানো উচিত। ফাহমিদুলকে গ্রুপ আপ করা উচিত। জুনে আবার ম্যাচ আছে সিঙ্গাপুরের সাথে, সেদিকে নজর দেওয়া উচিত। তবে হ্যাঁ, ফুটবলে অল অ্যাবাউট গোল। যদি গোলটা পেতাম তাহলে অনেক অনেক আনন্দ হতো, কারণ এই মোমেন্টে ভারতকে হারানোর মতো মজা আর অন্য কিছুতে নেই। তারপরে বাংলাদেশের ওভারঅল খেলায় টিমের মাঝেও বিভিন্ন মন্তব্যে সন্তুষ্টির একটা ছোঁয়া পেয়েছি। আসলে আপনি সন্তুষ্ট কিনা ওভারঅল ড্র পারফরমেন্স? না, আমি সন্তুষ্ট না। আমার কাছে মনে হয়েছিল ভারতের যে টিমটা কালকে খেলেছে, সুনীল ছেত্রীর অনেক বয়স হয়ে গেছে, সে একবার অবসর হয়েছে, তাকে আবার ফিরায় আনছে। আর এই যে টিমটা ভারত কালকে খেলছে, বাংলাদেশের চেয়ে খুব একটা ভালো টিম না। তাদের 10-15 মিনিট খেলা দেখে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের চেয়ে অনেক লোয়ার ক্লাস টিম, কিন্তু আমরা গোলটা পাই নাই। এখন নামে ভারত হতে পারে, 125তম র্যাঙ্কিং হতে পারে তারা, কিন্তু কালকে ফিল্ডে কিন্তু ওই ভারত ছিল না যে ভারতটা আমরা কল্পনা করতাম। ফলে এই ম্যাচটা তো আমাদের জেতা উচিত ছিল। আমরা জানি যে ওয়ার্ল্ড ফুটবলে কোরিয়াও কিন্তু জার্মানিকে হারায় দেয়, কিন্তু জার্মানি আর কোরিয়ার তফাৎ কিন্তু আকাশ পাতাল। কিন্তু আমার কাছে মনে হয় কালকে ফিল্ডে বাংলাদেশ ভালো দল ছিল এবং কালকে বাংলাদেশের জেতা উচিত ছিল। কিন্তু এই ফিনিশিং সমস্যা এটা নতুন না। এই মোরসালিন, রাকিবরা এসে একটু একটু তো ফিনিশিং এ ভালো হচ্ছে, একটা দুইটা গোল পাই, তাও পাইতাম না। আমাদের 2 উইং ভালো, কিন্তু আমাদের ভালো একটা স্ট্রাইকার নাই, এটা মানতেই হবে। ভালো মানে জেনুইন স্ট্রাইকার নাই, গোল করার মতো লোক নেই, যেটা খুবই জরুরি ফুটবল। শেষ প্রশ্ন মাইদুল বাবু আপনার কাছে। হামজা চৌধুরী দলের সঙ্গে আসছেন, তিনি কি সিলেটে যাবেন নাকি ইংল্যান্ডে ফিরে যাবেন নাকি ঢাকায় স্টে করবেন? তিনি ঈদটা কোথায় করবেন, কোন আপডেট আছে কিনা? তার পরিবার আপাতত ভারতে আছে, ওনারা চলে আসবে। হামজা সিলেটে যাবে, হয়তো ঈদের আর কয়েকদিন বাকি আছে, ঈদ হয়তো করে যেতে পারে। তবে প্ল্যান চেঞ্জ হতে পারে, যেহেতু আপাতত আপনার ইন্টারন্যাশনাল যে ব্রেক চলতেছে, এই ব্রেকের সাথে তার ক্লাবের সাথে কি আলোচনা, শেফিল্ড ইউনাইটেডে খেলায় উনি ধারে, যদিও লেস্টার সিটি প্লেয়ার। তবে আশা করি যে ঈদটা করেই যাবে। আরেকটা প্রশ্ন করতে চাই, হামজার যে পরবর্তী ম্যাচ বাংলাদেশ ভারত জুনে হওয়ার কথা, সেই ম্যাচে কি হামজা অ্যাভেলেবেল থাকতে পারবেন কিনা? ইন্টারন্যাশনাল সূচিটা কি বলছে? অবশ্যই হামজা অ্যাভেলেবল থাকতে পারবে। হামজা পরের ম্যাচও খেলবে দেশের। ধন্যবাদ মাইদুল বাবু। আমরা রয়েছি বিমানবন্দরে, বাংলাদেশ দল ল্যান্ড করেছে, এখনো ভিআইপি লাউঞ্জ দিয়ে তারা বের হবে কিছুক্ষণ পর। আমরা অপেক্ষায় আছি। এখানে গণমাধ্যম কর্মীরাও ভিড় করেছেন হামজাদের দেখার জন্য, কিন্তু এয়ারপোর্টের দেখতে পাচ্ছেন যে ফুটবল প্রেমীরাও ভিড় করেছেন। উপর থেকে তারা দেখার চেষ্টা করছেন। জাতীয় দল এখনো বের হয়নি, বের হতে কিছুটা সময় লাগবে। হামজা চৌধুরী কি ঢাকায় স্টে করবেন নাকি সিলেটে গ্রামের বাড়িতে ফিরে যাবেন নাকি ইংল্যান্ডে ফিরে যাবেন, সেটি শেষ সম্পর্কে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারিনি। আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্যই অফিসিয়ালি হামজার ব্যাপারে জানাবে, সে অপেক্ষাতে আমরা আছি। এই মুহূর্তে বাংলাদেশ দল নেমেছে এয়ারপোর্টে, এখন বের হওয়ার অপেক্ষা। কালবেলা স্পোর্টস লাইভে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হবে যখন জাতীয় দলের ফুটবলাররা বের হবেন। ধন্যবাদ সবাইকে।